চোলাই মদের ঠেক বন্ধের দাবিতে রাজ্য সড়ক অবরোধে মহিলারা। দাসপুরে উত্তেজনা, দীর্ঘক্ষণ অবরুদ্ধ ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত চোলাই মদের ঠেকে এলাকায় চোলাই মদের রমরমা ব্যবসা প্রতিবাদে রাজনগর গ্রামের শতাধিক মহিলা রাস্তায় নেমে আসেন। তারা ঘাটাল মেদিনীপুর গ্রামের রাজ্য সড়ক বিক্ষোভকারীদের অভিযোগ, দিনের পর দিন এলাকায় চোলাই মদের ঠেক বেড়েই চলেছে। বহুবার প্রশাসনের তরফে এইসব ঠেক ভেঙে দেওয়া হলো, কিছুদিন পরে ফের গজিয়ে উঠেছে নতুন নতুন চোলাই মদের আসর। ফলে নেশাগ্রস্তদের উৎখাত এবং পারিবারিক অশান্তি বেড়েছে। গ্রামের মহিলারা জানিয়েছেন তাদের পরিবারের পুরুষ সদস্যরাই নেশার কবলে পড়ে সর্বনাশের দিকে এগোচ্ছে, সংসারে অশান্তি বাড়ছে, এমনকি পরিবারের আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। রাজনগর গ্রামের এক মহিলা প্রকাশ করে বলেন, আমরা বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিদিন আমাদের ছেলেরা স্বামীরা চোলাই মদ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে, আমরা সহ্য করতে পারছি না। বিক্ষোভের জেরে রাজ্য সড়কে যান চলাচল বন্ধ থাকে। ঘাটাল ও মেদিনীপুরগামী একাধিক বাস, পণ্যবাহী ট্রাক আটকে পড়ে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ প্রশাসন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আশ্বাস দেয়, অবিলম্বে অবৈধ চোলাই মদের ঠেকগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হবে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পুলিশের হস্তক্ষেপের পর ধীরে ধীরে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। প্রশাসনের কাছেও যাব, আমরা দিদির কাছে যাব, দিদি কি করে দেখবো। সত্যিকারের মদ বিক্রি করছে এলাকায়, মোটামুটি অনেকজনই আছে মদ বিক্রি করছে। এবারে কে কে পার্টিকুলার ঠিক জানেন, কারণ সন্ধ্যাবেলা কে ব্যাগে করে নিয়েছে, ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ বিকছে। আবার আমাদের এখানে নদীর পাড়টা, ওই পাড় থেকে এই পাড় পর্যন্ত এখন মোটামুটি অলিখিত মদের অনেকগুলি দোকান হয়ে গেছে। এবারে তার মাঝখানেও এরা যখন থাকেনি, মদ বিক্রি করেনি, বাইর থেকে লোক ব্যাগে করে স্কুটিতে করে নিয়েছে মদ বিক্রি করছে প্যাকেট সিস্টেমে। বাজারে ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ বিক্রি চলছে ব্রিজের ওপরে। চলা যাচ্ছে না, প্রশাসন থেকেও অনেকবার ব্যবস্থা নিয়েছে এইসব মদের। হ্যাঁ, মাঝে মধ্যেই হচ্ছে। তা অমর দলই, রাজু দলই মদ ব্যবসা 3 দিন চ্যালেঞ্জ দিয়েছি। একটা ছেলে লেস কথা বলছে, দেখুন আমার শেষ মদ খাওয়া, মদ খেয়ে যা দৌড়িয়ে ধুতে লেগে গেল। আর একটা ছেনা প্রচন্ড মারলো, তাকে একবার শেষ করে দিল। তখন তোমরা কি বলছো যে শস্যর জন্য মরেছে, শস্য ওই চলে যাচ্ছে। তাহলে আমরা এটা রাজনগর পশ্চিম এই একটা সেদিনের ছেলে খাটে বসে বসে বাইরে থেকে আসি মরে গেল। কিছু করেনি, ওরা বলতে পারছে না। রাস্তাটা ক্লিয়ার